আজকে আমরা উপস্থাপন করব যে উম্মতে মুহাম্মাদির এই শ্রেষ্ঠত্ব কেন, কিসের জন্য অন্যান্য উম্মতের চাইতে আমরা ভালো আমরা মনে করি। এর আগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি গুরুত্বপূর্ণ নসিহা, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দিয়েছিলেন, এই নসিহাটা আমি সর্বপ্রথম আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা পোষণ করছি। সম্মানিত আমার দিনী ভাইরা, একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস ফরমাইলেন, একটা আবেদন জানালেন। তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আল্লাহ রাসূল বললেন যে কে আমার কাছ থেকে কিছু কথা বলতে চাচ্ছি, এই কথাগুলো গ্রহণ করবে, এই কালেমাগুলো, এই বাক্যগুলো, এই ওয়াজগুলো কে গ্রহণ করবে আমলের নিয়তে, ফায়া'মালু বিহিন্না, সে নিজে আমল করবে, অথবা আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না, অথবা যারা এগুলো আমল করবে তাকে শিক্ষা দিবে। কে আসো? আল্লাহ রাসূল একদিন এভাবে আবেদন জানালেন। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি এটা আমল করব এবং আরেকজনকেও জানাবো যিনি আমল করবেন। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাত ধরলেন। আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর রাসূল আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, অতঃপর মোট 5টা জিনিস গণনা করলেন, 5টা কথা বললেন। ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবে, তাহলে যত মানুষ আছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দরবেশ তুমি হবে। দরবেশ হবে, সবচাইতে বুজুর্গ মানুষ হবে যেই ব্যক্তি ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিসসমূহ, হারাম কাজের জায়গাসমূহ থেকে যে নিজেকে পরিষ্কার করে রাখতে পেরেছে, যে হারাম জিনিস বর্জন করতে পেরেছে, সে সকলের চাইতে বেশি বুজুর্গ, দরবেশ। আমরা বলি না দরবেশ, গরসে দরবেশি বুয়াত সখত আয় ফেসার, হামসু দরবেশি না বাসদ খোবেতর। এটা কিন্তু কঠিন বিষয়। আমরা বলি না দরবেশ সাহেব, দরবেশ সাহেব তুমি সবচেয়ে বেশি দরবেশ হয়ে যাবে তুমি যদি হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। 1 নম্বর, মোট আল্লাহ রাসূল 5টা জিনিসের কথা বললেন। 1 নম্বর কি বললেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বর, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রেখেছে এটার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে সারা পৃথিবীর সবার চাইতে তুমি ধনী হবে। আপনার মনের মধ্যে যদি একটা জিনিস আসে, আহা অমুকে পাইছে আমি পাই নাই, আপনাকে যত রকমেরই আল্লাহ দিবে, আপনি তারপরও অতৃপ্ত আপনার আত্মাটা থেকে যাবে। আপনার আত্মা কখনোই তৃপ্তি পাবে না, আপনার আত্মা কখনোই তৃপ্তি হবে না যত বেশি আপনি পান। মানুষের লালুস কখনো কি শেষ হয় না, মানুষের লালুস কি শেষ হয় না। যত চায় সে আরও, মানে যত পায় সে আরও চায়, যত পায় সে আরও চায়। আল্লাহ রাসূল বলেছেন যে একজন মানুষের যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, তখন সে 2টা স্বর্ণের পাহাড় থাকে, তখন সে মনে করবে যে লাবতাকা সালিসা, সে আরও আরেকটা স্বর্ণের পাহাড় তার থাকুক, এটা চাইবে। এই জন্য দেখবেন যত কোটিপতি সে, আপনি যে একবার দরিদ্র মানুষ, আপনার চাইতেও সে গরিব হয়ে আছে। আপনি দিনে আনি দিনে খান, বাস আপনার কোনো পেরেশানি নেই, আপনার কোনো পেরেশানি নেই। আপনি ধনী মানুষ, আপনার দেদারসে আপনি ঘুমচাতে পারতেছেন। কিন্তু একজন কোটিপতি, তার 1 কোটি টাকার জিনিস, 1 কোটি টাকার সে কার্যক্রম করতেছে, কিভাবে এই 1 কোটি টাকা 2 কোটি টাকায় পরিণত হয় তার এই পরিকল্পনার মধ্যে থাকে। কিন্তু আপনি সহজ সরল মানুষ, 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে রুজি করতেছেন, বাস এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহর রাসূল বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ আপনার জন্য যা বরাদ্দ করে রেখেছে এটার উপর আপনি সন্তুষ্ট থাকেন। আল্লাহ রাসূল ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাকে আল্লাহ যা বরাদ্দ দিয়েছেন, বরাদ্দ করে রেখেছেন তোমার জন্য, সেটার উপর তুমি সন্তুষ্ট থাকো, হলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি সবার সাথে ধনী হবে।
3 নম্বর হচ্ছে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার যে প্রতিবেশী আছে ওই প্রতিবেশীর প্রতি তুমি এহসান করবা, দয়া দেখাবা, তাহলে তুমি থাকবে মুমিনান। খাঁটি মুমিন তখনই হবে যখন তুমি আরেকজন প্রতিবেশীর উপর তুমি দয়া দেখাবে, তাহলে তুমি কি হবে? তাকুন মুমিনান, তুমি মুমিন হবে। প্রকৃত মুমিন হবে তখন যখন তুমি তোমার যে প্রতিবেশী আছে প্রতিবেশীর প্রতি যখন তুমি এহসান করবে। ওয়া আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা এহসান করো যেভাবে আল্লাহ তোমাদের প্রতি এহসান করছে। কেমন? ঠিক আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যে লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার কসম করে বললেন যে সে ঈমানদার হতে পারবে না, সে ঈমানদার নয়। ঈমানদার নয় কে? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি পরিতৃপ্তভাবে খানা খায় অথচ তার প্রতিবেশী ভুকা থাকে, সে নিজে শান্তিতে থাকে তবে তার প্রতিবেশীকে অশান্তির মধ্যে রাখে, সে ঈমানদার নয়। 3 কথা আল্লাহ রাসূল আবু হুরায়রাকে উপদেশ দিচ্ছেন। 4 নম্বর ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি খাঁটি মুসলমান হতে হলে তুমি যেটা নিজের জন্য ভালোবাসো আরেকজন মুসলমান ভাইয়ের জন্য সেই জিনিসটা ভালোবাসবে। যদি এটা করতে পারো তাহলে তাকুন মুসলিমান, তুমি খাঁটি মুসলিম হবে। 5 নম্বর ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, আল্লাহ রাসূল বলেন বেশি বেশি হাসিও না, বেশি বেশি হাসিও না। যদি বেশি বেশি হাসো তাহলে তোমার অন্তরটা মরে যাবে। এই হাসিটা বেশি হাসলে অন্তর মারা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, আল্লাহ তাআলা বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, সুতরাং তারা যেন বেশি কাঁদে কম হাসে। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে উপদেশ দিচ্ছেন ওয়ালা তুকসিরিদ দিহকা, তুমি বেশি বেশি হাসিও না, বেশি ফুর্তির মধ্যে থাকিও না। ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, কেননা বেশি বেশি হাসলে অন্তর মারা যায়, তখন আর ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায় না। তাহলে আল্লাহ রাসূলের এই গুরুত্বপূর্ণ নসিহাটা আমরা যেন পালন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আমি গত জুমায় কি আলোচনা করেছিলাম যে এই উম্মতের শ্রেষ্ঠত্ব, সকল উম্মতের চাইতে এই উম্মতের শ্রেষ্ঠত্ব। তো কী জন্য শ্রেষ্ঠত্ব এই বিষয়টা একটু জানার দরকার। এই বিষয়টা কি একটু জানার দরকার না? আপনি বলবেন যে একজন বিধর্মীর চাইতে আপনি ভালো, একজন হিন্দুর চাইতে আপনি ভালো, একজন খ্রিস্টানের চাইতে আপনি ভালো, একজন ইহুদির চাইতে আপনি ভালো, একজন বৌদ্ধর চাইতে আপনি ভালো। মানে কিসের জন্য ভালো? কী জন্য আপনার এত শ্রেষ্ঠত্ব? শুধুমাত্র নামকাওয়াস্তে আপনি নবীজির, শুধু নবীজির উম্মত, শুধু এটার মধ্যেই কি আপনার শ্রেষ্ঠত্ব, নাকি আরও কিছু কারণ আছে? এই কারণগুলো আজকে ইনশাল্লাহ আমরা কী করব? ব্যাখ্যা করব। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসলে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে বনি ইসরাইল যারা ইহুদি, এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে বনি ইসরাইল। এটা কে বলেছেন? আল্লাহ তাআলাই বলেছেন। যেমন ধরেন একটা আয়াতের মধ্যে তিনি বলছেন ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওহে বনি ইসরাইল, ওহে বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদের উপর যেই নিয়ামত দান করেছি সেই নিয়ামতকে একটু স্মরণ করো। তোমাদেরকে আমি যেই নিয়ামত দান করেছি সেই নিয়ামতকে একটু স্মরণ করো। কি? ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে আলামিন মানে বিশ্ববাসীর উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা আপনি পাবেন সূরা বাকারা 47 নং আয়াতের মধ্যে এই কথাটা আপনি পাবেন। তাহলে দেখেন আবার আরেক জায়গার মধ্যেও আছে 122 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঠিক একই কথাটাই বলেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে বনি ইসরাইল কি শ্রেষ্ঠ জাতি। তো তাহলে এখনও সেই শ্রেষ্ঠত্ব আছে কিনা? অথচ এর পরবর্তীতে আল্লাহ তাআলা সেই বনি ইসরাইল সম্পর্কে, ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তাদের সম্পর্কে বলা হচ্ছে আমরা যেই সূরা প্রত্যেকটা নামাজের মধ্যে পড়ি, সূরা ফাতিহা,
এটা নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, ফরজ হোক, ঈদের নামাজ হোক, যত নামাজ হোক, এমনকি কোনো কোনো মাযহাবের মধ্যে আছেন যে জানাজার নামাজের মধ্যেও সূরা ফাতিহা পড়তে হবে। যদিও আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে সেখানে একটা দোয়া আছে, কিন্তু অন্য 3 মাযহাব বলেছেন যে এই জায়গার মধ্যে ওই দোয়ার মধ্যেও সূরা ফাতিহা পড়তে হবে। সেই সূরা ফাতিহার একটা আয়াত আমরা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়ি না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পুণ্যবানদের পথে আপনি পরিচালিত করেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যাদের উপর আপনার গজব পড়েছে এবং যারা পথহারা। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যাদের উপর গজব পড়েছে এরা হচ্ছে ইহুদি। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর গজব পড়েছে, যাদের উপর আপনি গজব দিয়েছেন, আপনি গোস্বা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। মুফাসসিরিনে কিরাম এই মাগদুব মানে গজব প্রাপ্ত কাদেরকে বুঝিয়েছেন? ইহুদিদেরকে। তাহলে দেখেন, এক সময়ের শ্রেষ্ঠ জাতি যাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর সেই জাতি সম্পর্কে আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তুমি এই দোয়া করতে থাকো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে এক সময়ের শ্রেষ্ঠ জাতি কালক্রমে সেরা একবারে নিকৃষ্ট জাতি, আল্লাহর গজবপ্রাপ্ত জাতিতে পরিণত হতে পারে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, আপনি কি মুনাফিকদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন, ওই মুনাফিকদেরকে দেখেছেন যারা তাদের সাথে সখ্যতা করে, বন্ধুত্ব করে, যাদের উপর আল্লাহর গজব নাজিল করেছেন, যাদের উপর গজব নাজিল করেছেন মানে ইহুদিদেরকে। সেই ইহুদিদের সাথে ওই যে মুনাফিকরা যে তারা গোপনে গোপনে বন্ধুত্ব করে, আপনি কি তাদেরকে দেখেছেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এটা ভাবেন আপনি সূরা মুজাদালা 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তারা যে তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে, ইহুদিরা তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে লাআন্নাহুম, আমি তাদের প্রতি লানত করেছি, আমি তাদের প্রতি লানত করেছি। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, এবং তাদের অন্তরগুলোকে আমি কঠিন করে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখানে বলা হচ্ছে ইহুদিদেরকে প্রসঙ্গ, ইহুদিদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হচ্ছে যে আপনি কি তাদের উপর লানত করেছি আমি, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের প্রতি লানত করেছি তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে। তাহলে অঙ্গীকার ভঙ্গ করেছেন। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে ইহুদিদের থেকে অনেকগুলো অঙ্গীকার নিয়েছেন। তারা সেই অঙ্গীকার যখন ভঙ্গ করেছেন, ভঙ্গ করার পরিণতিতে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, আমি তাদের প্রতি লানত করেছি। তাহলে এক সময়ের শ্রেষ্ঠ জাতির উপর আল্লাহ তাআলাই বলছেন আমি তাদের প্রতি লানত করেছি। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরগুলোকে আমি কঠিন করে দিয়েছি। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আরেকটা আয়াতের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, অতঃপর তোমাদের সেই অন্তরগুলো কঠিন হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা, যেমন নাকি পাথর, আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চাইতেও কঠিন। উদ্দেশ্য করা হচ্ছে ইহুদিদেরকে, ইহুদিদের কলিজাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে আল্লাহ কঠিন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, এই এক সময়ের শ্রেষ্ঠ জাতি, সেই জাতিকে আমি কাউকে কাউকে বানরে পরিণত করেছি, কাউকে কাউকে শূকরে পরিণত করেছি। বলুন না নাউযুবিল্লাহ। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আমি তাদের কিছু কিছুকে বানরে পরিণত করেছি আর কিছু কিছুকে শূকরে পরিণত করেছি। হ্যাঁ, শনিবার প্রসঙ্গে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। এদেরকে শনিবার ছিল তাদের পবিত্র দিন, বলছে যে এখানে শুধু ইবাদত বন্দেগী করবে, তোমাদের দুনিয়ার কোনো কাজ কারবার চলবে না। কিন্তু এরা প্রকৃতিগতভাবে ছিল এরা জেলে প্রকৃতির, ওই নদীর ধারে এরা শনিবারে কি করত, ওই ঠিক ওই মাছ ধরতো না, কিন্তু বেড়া দিয়ে রাখতো,
তারা কি করত? একটা হিলা করত, একটা কৌশল করত। তো যখন মুসা আলাইহিস সালাম বললেন, কী ব্যাপার, তোমাদেরকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শনিবারে মাছ না ধরতে? তো তারা বলেছে, কই না, আমরা তো শনিবারে মাছ ধরতেছি না। কিন্তু আল্লাহর পরীক্ষা ছিল, ওই শনিবারেই বেশি মাছ আসতো কুলে, নদীর কুলে বেশি শনিবারেই মাছ আসতো। তো এরা ওই দিন জাঁক দিয়ে রাখতো, আমরা জাঁক বলি নাকি, জাঁক দিয়ে রাখতো, জাল দিয়ে বেড়া দিয়ে রাখতো, ও রবিবারে ধরতো। এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আমি বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? এক সময়ের শ্রেষ্ঠ জাতি ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। আর সূরা মায়েদা 60 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আমি তাদের কাউকে কাউকে করেছি বানর, আবার কাউকে কাউকে করেছি শূকর। আর সর্বশেষ আহলি কিতাবদের সম্পর্কে, তারাও কিন্তু আহলি কিতাব, তাদের উপর কিতাব নাজিল হয়েছে, তো তাওরাত নাজিল হয়েছে। আর খ্রিস্টানদের উপর কি নাজিল হয়েছে? ইনজিল নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل। ওহে আহলি কিতাব, ওহে আহলি কিতাব, যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে। এখানে বোঝানো হচ্ছে ইহুদি এবং নাসারাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন, তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতদিন না তাওরাত এবং ইনজিলকে তোমরা কায়েম না করছো। তাওরাত এবং ইনজিল কায়েম না করলে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এই যে কিছুক্ষণ আগে আমি বলেছি যে সূরা বাকারা এর 47 নং আয়াত এবং 122 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছিলেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওহে বনি ইসরাঈলরা, তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদের প্রতি দিয়েছি, যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতকে তোমরা একটু স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সারা পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সেই এককালের শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম, গজব দিয়েছেন, লানত করেছেন, শুকরে পরিণত করেছেন, এরপরে কি বানরে, নিকৃষ্ট বানরে পরিণত করেছেন। তাহলে এককালের শ্রেষ্ঠ জাতি তারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন যে লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই যদি না তোমরা তাওরাত এবং ইনজিলকে কায়েম না করো। এরপরে আসেন, আমি যেই কথাটা বলেছিলাম যে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, আমরা বলি ইহুদিদের চাইতে আমরা ভালো, আমরা বলি নাসারাদের চাইতে আমরা ভালো, আমরা বলি বৌদ্ধদের চাইতে আমরা ভালো, আমরা বলি হিন্দুদের চাইতে আমরা ভালো, তারা মুশরিক, তারা জাহান্নামে যাবে, আমরা আল্লাহর রহমতে জান্নাতে যাব, বলি না এই ব্যাপারে? হ্যাঁ বলি তো, আমরা শ্রেষ্ঠ জাতি। গত সপ্তাহে এই কথাটাই বলেছিলাম, আমরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু শ্রেষ্ঠত্বের কিছু মানদণ্ড আছে। তো আপনি শুধু নাম কাও আসতে, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না, কিছু পড়ালেখা করতে হয় নাকি? ডাক্তার ছেলে সবচেয়ে বড় ডাক্তারকে, ডাক্তারের ছেলে যদি না পড়ালেখা করে সে কি ডাক্তার হতে পারবে? এরকম মুসলমানের ঘরের মধ্যে মুসলমান জন্মগ্রহণ করলো, সে যদি ওই অর্জন যদি না করে মুসলমানিত্ব অর্জন না করলে তার সেই শ্রেষ্ঠত্ব নেই। শুধুমাত্র আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এটা বললেই আপনার সেই শ্রেষ্ঠত্ব আসবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন, আপনি হচ্ছেন একজন দোকানদার, আপনি কোম্পানি মানুষ, আপনি 5 জন কর্মচারীকে আপনি রাখলেন আপনার দোকানের মধ্যে। আপনি একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী। তো আপনি কর্মচারী রেখেছেন কয়জন? 5 জন। তাকে কয়েকটা আপনি করলেন, শর্ত সরাই দিলেন। 5 জন নিয়োগ দিয়েছেন। তবে সর্বপ্রথম শর্ত হচ্ছে তোমার ডিউটি হচ্ছে 10টা থেকে 5টা। 1 নম্বর শর্ত, তুমি 10টায় আসবা, 5টায় যাইবা, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে তোমার মালিক মানে আমি, আমার কোনো দুর্নাম করতে পারবে না। 3 নম্বর হচ্ছে আমার যে মালগুলো রয়েছে, আমার পণ্যগুলো রয়েছে, পণ্যের কী করবা? পণ্যের প্রশংসা করবা, পণ্যের দুর্নাম করতে পারবে না, আমার এই পণ্যটা খারাপ এটা বলতে পারবে না। তাইলে মালিকরে তুমি প্রশংসা করবা, দুর্নাম করতে পারবে না। পণ্যের ও মালের প্রশংসা করতে পারবা, কোনো বদনামি করতে পারবে না। আর কিছু লাভে তুমি বিক্রি করবা। তো লাভে যদি বিক্রি না করে, আরেকটা শর্ত দিলেন, ধরুন এই আমার
গ্রাহকরা আসবে, গ্রাহকরা মাল নেবে, তখন তোমরা ওই যে তাস খেলা, মদ খাওয়া, জুয়া খেলা এটা করতে পারবে না। তখন আমার এটা কি কাস্টমারের সাথে তুমি ভালো ব্যবহার করবা। এই কয়েকটা আপনি শর্ত দিলেন। ওমা, আপনি একদিন যাইয়া 12টা বাজে গেলেন, দেখলেন যে 5 জনের একজনও নাই। আপনি দেখলেন যে আরেক দিন যাইয়া দেখলেন 3টা বাজে, আপনার বদনামি করতেছে, আপনি মালিক হিসেবে আপনার বদনামি করতেছে, ওই মালটারও বদনামি করতেছে, প্রশংসা করার কথা ছিল, মালটার বদনামি করতেছে। এরপরে যাইয়া আপনি দেখলেন যে তারা সেখানে একদিন যাইয়া দেখলেন তারা তাস খেলতে আছে, ওই লুডো খেলতে আছে, ছক্কা খেলতেছে। আপনি বললেন, যা, তোদেরকে না বলছিলাম, তোরা শর্ত যেহেতু মানুষ নাই ভঙ্গ করেছ, তোদের 5 জনকেই শেষ, তোদের চাকরি নট করে দিলাম। এরপরে আপনি আপনার দোকানটা চালানোর জন্য আরও 5 জনকে আপনি আহ্বান করলেন, তাদেরকে আপনি বলে দিলেন, এই ভাই শোনো, আমার এই টাইমটা হবে 10টা থেকে 5টা, তোমরা পারবা? হ্যাঁ পারবো। আমার প্রশংসা করতে হবে, মালিকের দুর্নাম করা যাবে না, পারবা? হ্যাঁ পারবো। মালের প্রশংসা করতে পারবা, বদনামি করবা না তো? হ্যাঁ, এই শর্ত আছে। আর আমার কাস্টমার আসছি দাঁড়াই থাকবে, তোমরা টাস খেলবা, জুয়া খেলবা, মদ খাইবা, এরকম হান্ডি জান্ডি এগুলো চলবে না, পারবা? হ্যাঁ পারবো। শোনো, তোমাদের পূর্বেও আমি এই জাতীয় এক দল মানে 5 জনকে আমি কর্মচারী হিসেবে রেখেছিলাম, তারা এই কাজ করছে আর ওদেরকে নট করে দিয়েছি, চাকরি খতম করে দিয়েছি। তোমরা যদি পারো তাহলে করো, নতুবা তোমরা নট হয়ে যাবে। ঠিকই আপনি কিছুদিন পরে আপনি কোথায় গেলেন? দোকানে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে 12টা বাজেও এরা দোকান খোলে নাই। আরেকদিন যাইয়ে দেখলেন যে এরা তাস খেলতে আছে। আরেকদিন যাইয়ে দেখলেন যে আপনার নিজের কানে শুনলেন যে আপনার বদনামি করতেছে, আপনার পণ্যের বদনামি করতেছে, এরা গ্রাহকের সাথে, কাস্টমারের সাথে খারাপ আচরণ করতেছে। আপনি কি ওই 5 জনকে আর রাখবেন? না, রাখবেন না। কেননা এদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। এই একই কারণে কিন্তু আগেরটাও নষ্ট হয়ে গেছে, আগের 5 জন এরা চাকরি থেকে বাদ গেছে। এখনও যদি তোমরা সেই কাজটা করেছো যাও, তোমাদেরও বাদ। এরপরে আবার আরেক 5 জনকে আপনি রাখলেন। 5 জনকে রাখার সাথে একই শর্ত দিলেন এবং একই কাজটাই যদি আপনি করেন, আপনি এই সর্বশেষ তৃতীয় যে গ্রুপ, এই গ্রুপকে বললেন, তোমাদের পূর্বে আরও 2 গ্রুপ ছিল, এরা এই কাজ করার কথা ছিল, তারা করে নাই। এই কাজ না করার কথা ছিল, কিন্তু তারপরে এটা করেছে। খবরদার, তোমরা সেটা করতে পারবে না। এইটাকে মুসলেকা দিয়ে দস্তখত করে এই শর্তগুলো মেনে কি করলেন? ওই 5 জনকে আপনি নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পরে যদি ঠিক আগের 2 গ্রুপের মতোই এই গ্রুপও কাজ করে, তখন আপনি কিভাবে বলবেন? আর ওরা কিভাবে বলবে? ওরা কিভাবে বলবে যে আমাদের মালিক আমাদেরকে খুব মর্যাদা দিয়েছে, আমাদের মালিক আমাদেরকে খুব ভালোবাসে, আমরা হচ্ছি আগের 2 গ্রুপের চাইতে আমরা হচ্ছি খুব শ্রেষ্ঠ গ্রুপ? আপনি কিভাবে বলবেন? একই ধরনের কাজ কিন্তু আগে যারা করেছিল পরেও করতেছে এরা। তাহলে ওদের আর এদের কোনো পার্থক্য থাকবে? তাহলে আপনি এদেরকেও কি করবেন? নিকৃষ্ট, মানে এদেরকেও চাকরি থেকে বরখাস্ত করবেন না? এরাও নিকৃষ্ট জাতিতে পরিণত হবে না? আমি একটা উদাহরণ দিলাম শুধুমাত্র আপনাদের খেদমতে। সেটি হচ্ছে, ধরেন ইহুদিদেরকে আল্লাহ তাআলা এই তার দোকান, এই পৃথিবী নামক, দুনিয়া নামক এই দোকানের মধ্যে তিনি রাখলেন, এই কাজ করবা, এই কাজ করতে পারবে না। এটা করছে তারা তারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, গজবপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে, শূকরে পরিণত হয়েছে, তারপরে যাইয়া কি হয়েছে? বানরে পরিণত হয়েছে। এরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। এরপর আল্লাহ তাআলা তার এই পৃথিবী নামক এই দোকানের মধ্যে নাসারাদেরকে কি করলেন? আর বলে দিলেন, ওই যে আগের ইহুদিরা নষ্ট হয়েছে, ঠিক এই কাজ করার কারণে তোমরা এটা করতে পারবে না। এরাও সেই কাজটাই করেছে। তখন এই নাসারারাও কি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা একান্ত দয়া পরবশ হয়ে আমাদেরকে তার এই পৃথিবী নামক এই দোকানের মধ্যে কর্মচারী হিসেবে আমাদেরকে নিয়োগ দিলেন। আমাদেরকেও বলা হয়েছে, যদি তোমরা আগের 2 গ্রুপের মতো যদি কাজ করো, তাহলে তারা তো যেভাবে নিকৃষ্ট হয়েছে, তোমাদের আরও বেশি নিকৃষ্ট তোমরা পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব, আমরা শ্রেষ্ঠ জাতি, এটা 100% সত্য। তবে যদি আমরা ওই কর্মচারীদের মতো একই কাজটাই যদি করি, তাহলে আমরা যে শ্রেষ্ঠ এটা বলার কোনো আমাদের অধিকার থাকবে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মোট 3টা কারণে। আমি 3টা কারণ একবারে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করব। আপনার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে বলেছেন তোমরা শ্রেষ্ঠত্ব, তোমাদেরকে তো শ্রেষ্ঠত্ব দিয়েছি এক সময়ের মধ্যে,
তোমরা শ্রেষ্ঠত্ব থাকবা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবকে যদি তোমরা কি করো, কায়েম করো। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل সূরা মায়েদা 68 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওহে আহলে কিতাব, তোমরা কোনো শ্রেষ্ঠত্বের মধ্যে নাই যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাত এবং ইনজিলকে তোমরা কায়েম না করো। ঠিক একই কথাটাই আমাদের জন্য প্রযোজ্য। ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবীরা। আমরা কিতাবী না? আমরা তো কোরআন আমাদের উপর নাজিল হয়েছে, কোরআনুল কারীম। কোরআনুল কারীম আমাদের উপর নাজিল হয়েছে, আমরাও আহলে কিতাব। আমাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হচ্ছে। ক্বাল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত, সেখানে বলা হয়েছে তাওরাত। এখানে যদি আমরা কোরআনকে যদি আনি হাত্তা তুকিমুল কোরআন, হে আহলে কিতাব, হে উম্মতে মুহাম্মাদি, হে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের সেই সর্বশ্রেষ্ঠত্ব থাকবে না যতক্ষণ না তোমরা কোরআনকে কায়েম করো। তোমরা যদি কোরআন কায়েম না করো, দিনকে যদি তোমরা কায়েম না করো, ওই যে ওদের মতো তোমরা কি নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। তাহলে এই উৎকৃষ্ট জাতির কয়েকটা কাজ আছে। আপনি আর আমি শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য যেই কাজগুলো করতে হবে সেটি যদি আমরা না করি আমরা নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজগুলো হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ। এক নম্বর পয়েন্ট হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর পয়েন্ট, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনি শ্রেষ্ঠ আপনি যদি দাবি করেন, তাহলে সূরা আলী ইমরান 110 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, হ্যাঁ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো যদি হতে চাও, এক নম্বর কাজ এটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবা। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন, এই উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি, তোমাদের মধ্যে এমন একটা উম্মত, এমন একটা দল, এমন একটা পার্টি, এমন একটা কমিটি, এমন একটা দল থাকা উচিত যারা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে যারা আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। 2 নম্বর আয়াত দিলাম 1 নম্বর পয়েন্টের আন্ডারে। 1 নম্বর পয়েন্ট আমি কি বলেছি? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে যদি আপনি শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চান। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা তাওবা 71 নং আয়াত। একই ধরনের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মোমেন নারী, বা'যুহুম আউলিয়াউ বা'য, একে অপরের পরিপূরক, একে অপরের অভিভাবক, একে অপরের ওয়ালি। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অপরকে কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে মুমিনদের কাজ। শ্রেষ্ঠ জাতি বনার জন্য 1 নম্বর কাজ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। ওই যে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে যে উপদেশ দিচ্ছিলেন তখন ঠিক একই কথাটাই বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে প্রিয় বৎস, হে প্রিয় বৎস, হে আমার প্রাণাদিক পুত্র, আকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে মানুষকে বিরত রাখো। সূরা লোকমান 17 নং আয়াত। এরপর আল্লাহ তাআলার আরেকটা আয়াত বলি, আমি এই পয়েন্টটা শেষ করতে যাচ্ছি। সেটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাজ। আল্লাহ তাআলা কি বলেছেন? যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আচ্ছা, আদেশ কাকে বলে বলেন তো দেখি? আদেশ কাকে বলে? আদেশ কাকে বলে? আপনি মর্যাদাবান, আপনি বড়, আপনি পাওয়ারফুল, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এসপি, আপনি ডিসি, আপনি ওসি, আপনি মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট, ইনি
আদেশ করবে। আপনার নিচে যারা আছে বা যার কোনো পাওয়ার নাই, মর্যাদা নাই, সে যদি আপনাকে যদি বলে এই কাজটা করো, ধরুন আপনার ক্যাটাগরির আরেকজনে বা আপনার নিচের আরেকজনে বললো এই আমাকে ওই যে কলমটা দাও তো, কলম, আপনি বলুন বেয়াদব, আমি কিন্তু ছোটো, তুই আমার কলম আনার জন্য বলতেছিস। এই আমি যদি বলি নাউজুবিল্লাহ, আমি নিজেকে পাওয়ারফুল মনে করছি না, আমি একজন মুরব্বীকে বললো মুরব্বী খিলি ফান আনেন তো, উনি কি বলবো যে এ মেয়ে আস্তা বেয়াদব, আমি মুরব্বী মানুষ, আমার আদেশ করতেছে। হ্যাঁ, এটা বলা যায় যে মুরব্বী একটু কষ্ট করে যদি আমার জন্য একটা ফান আনতেন। হ্যাঁ, এটা কিন্তু অনুরোধ, এটা অনুরোধ। আর ওইটা এই যান আমার জন্য পান আনেন, এক খিলি ফান আনেন, এটা হচ্ছে নির্দেশ। তাহলে নির্দেশ আমি আদেশ, তাহলে আদেশ আমি ওনাকে করতে পারি না। হ্যাঁ, উনি মুরব্বী হিসাবে, উনি আমার আব্বা হিসাবে, আমার দাদা হিসাবে, আমার ওস্তাদ হিসাবে, আমার চেয়ারম্যান হিসাবে, আমার এমপি হিসাবে আমাকে বলতে পারে এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, তুমি এটা করবো, এটা করবা না, তুমি এটা করো, এটা করবা না, তিনি বলতে পারেন, তখন এটা আদেশ হবে। আর নতুবা হবে অনুরোধ। আল্লাহ তাআলার শব্দচয়নটা দেখেন, তিনি কি এখানে আদেশ করেন এটা বলছেন, আমারা ইয়ামুরু, আমর বলা হয়। আমরা নুরুল আনোয়ারের মধ্যে পড়েছিলাম, আল আমরু হুয়া কাউলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলাহ ইফআল। বক্তা নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে আরেকজনকে বলবে এই করো, করতেই হবে, না করলে তোমার শাস্তি আছে। এটা হচ্ছে আমর মানে আদেশ করা। আমর মানে কি? আদেশ করা। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবা। তাহলে আমরা এখন যদি বলি ভাই নামাজটা পড়ো, এটা কি আদেশ হবে নাকি অনুরোধ হবে বলেন তো দেখি? আমি বুঝতে পারতেছি কিনা জানি না। আল্লাহ আমাকে আমার জবানটাকে সহজ করে দেন, যেন আমার সম্মানিত মুসলিম কেরাম কিছু বুঝতে পারে। আচ্ছা, আমি আপনাকে বললাম ভাইজান নামাজটা পড়িয়েন, এটা কি আদেশ হইল নাকি অনুরোধ হইল? অনুরোধ না। আল্লাহ তাআলা কি অনুরোধ করার জন্য বলছে নাকি আদেশ করার জন্য বলছে বলেন? হ্যাঁ, আদেশ হবে কখন? এই তুমি নামাজ পড়বাই, না পড়লে তোমার শাস্তি আছে। কিন্তু এমন মায়ের দিমো শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বাইর হবে। মুরু আউলাদাকুম ওহুম আবনা সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আশারাতা সিনিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে তোমরা নামাজের আদেশ করতে থাকো। তখন মাঝে মাঝে কী করবেন? অনুরোধ, বাবা উঠো না, এই উঠো, আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছে, তুমি যদি ফজরের নামাজ যদি না পড়ো আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবে। কিছু অনুরোধ, এটা 7 বছর পর্যন্ত। 10 বছর পর্যন্ত আপনি বলতেছেন কি ব্যাপার, এরা পড়তেছে না কেন? এই ব্যাত কই? ওয়ালা তারফা আসাকা মিনহুম আদাবা। আল্লাহ রাসূল বলেছেন খবরদার তোমার শিষ্টাচারের ব্যাত কখনো নিচে নামাই রাখিও না, সবসময় লটকে রাখবা। এই পিঠের চামড়া খালাই ফেলমো, পিঠের চামড়া ফাটাই ফেলমো, আমার ঘরের মধ্যে আমার ভাত খাইবা, আমার কামাই রুজি খাইবা, অথচ নামাজ পড়বে না, এটা হবে না। একটা হুঙ্কার দিবেন, এটা হচ্ছে আমর। এটা কি আমর? এই আমরটা করে কে? রাষ্ট্রপ্রধান। ওই রাষ্ট্রপ্রধানের কথা কি দেখেন, রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে 4টা। রাষ্ট্রপ্রধান ওই যে আমর করতে পারে, তো রাষ্ট্রপ্রধানের তো সেই পাওয়ার আছে। কি প্রেসিডেন্ট এখন প্রধান উপদেষ্টার একটা পাওয়ার আছে না? উনি আদেশ করবেন। উনাদের কি কাজ? আল্লাহ তাআলা সূরা হজ এর 41 নং আয়াতের মধ্যে সে কথাটা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রাষ্ট্রপ্রধান তিনি আমর করবেন, নির্দেশ দিবেন, আদেশ করবেন। তাদের মোট 4টা কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা সালাতের কি দিবে? আদেশ করবে। আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাত, অর্থ ব্যবস্থাটা ঠিক রাখবেন। শুধু আপনি নামাজের কথা বললে হবে না। পেটের মধ্যে যদি ভোগ থাকে আপনি বলবেন যে আচ্ছা নামাজ পরে পড়বো, আমার পেটের মধ্যে সু করতে আছে। আর শরীয়তের মাসালাও হচ্ছে এই, ধরুন এট এ টাইমে আপনার প্রচণ্ড খিদা, ওই টাইমে আপনার সামনে খানাও আসছে, তখন আপনি কি করবেন? শরীয়ত বলে প্রথমে পেট ঠিক করো। ইজা হাজারাল আশা আখিরিল এশা, যখন রাতের খানা প্রস্তুত হয়ে যায়, আপনার খিদা লেগেছে, আখিরিল এশারে দূর করে নিয়ে যাও। মানে খাওয়া দাওয়া করে তুমি এক ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে তুমি নামাজ পড়বা। নতুবা পেটের খিদা লাগি আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজনকে বলছে যে এক পীর সাহেবই বলতেছে এই 2 কত? পীর সাহেব মুরিদরে ওয়াজ করতেছে 2 কত?
তো বললো যে দুই দুইয়ে 4 রুটি, দুই দুইয়ে 4 রুটি। কই যে দুই দুইয়ে 4 না, আবার রুটি খাইছো কোথায়? হুজুর আমার ফ্যাটের বুকে জান যাইতে আছে, আপনার সামনে রুটি, রুটির দিকে আপনাকে একটু ইন্ডিকেট করলাম আর কি। দুই দুইয়ে 4 রুটি, আপনি তো তাকাইতেছেন না, আমার তো ফ্যাটের, আপনি বলতেছেন দুই দুই 4, শুধু শুধু আদেশ করলে হবে? আমার ফ্যাটের অবস্থা আপনি বুঝতে হবেন না? হ্যাঁ, আমার ফ্যাটের অবস্থা বুঝতে পারা লাগবে না? তো আল্লাহ তাআলাও ভালো করেই জানেন, যেখানে দেখবেন যে নামাজের কথা বলা হয়েছে সেখানে যাকাতের কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে সাইয়েন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সঙ্গে সঙ্গে প্রায় জায়গার মধ্যে লেখা আছে ওয়া আতুজ যাকাত, যাকাত মানে অর্থনৈতিক লেনদেনটাও ঠিক করো, অর্থনৈতিক সুষম বন্টনটা করো। কেননা একজন ব্যক্তির ফ্যাটের মধ্যে যদি খিদা থাকে, আপনি নামাজের কথা বললেও লাভ হবে না। এই জন্য ওই রাষ্ট্রপ্রধানের যে সকল কাজ হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করবে, ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। দেখেন ইনারাই হচ্ছে পাওয়ারফুল। তো এই জন্য রাষ্ট্রপ্রধানের 4টা কাজের মধ্যে 3 নম্বর কাজ হচ্ছে আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে। নিষেধটাও এক ধরনের কি আমর, নিষেধটাও আমর, না করার আমর আর কি, না করার, এটা করতে পারবে না, করলে কিন্তু তোমার শাস্তি আছে। মদ খাইবা না, খাইলে কিন্তু তোমার শাস্তি আছে। এটা হচ্ছে নিষেধ। নিষেধটার মধ্যেও আদেশ, নিষেধের মধ্যেও আদেশ আছে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সর্বশেষ পরিণতি হচ্ছে যারা মুত্তাকি। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর নিকটেই হচ্ছে সকল কাজের পরিণতি। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনি আর আমি শ্রেষ্ঠ জাতি, সত্য 100% সত্য। তবে আপনার মধ্যে আমার মধ্যে এই সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বিরত রাখার এই গুণটা যদি থাকে, তাহলে আপনি আর আমি শ্রেষ্ঠ। 2 নম্বর, আল্লাহ তাআলা বলছেন সত্যের সাক্ষ্য হও। যদি সত্যের সাক্ষ্যে পরিণত হতে পারো, নিজেকে যদি সত্যের সাক্ষ্য হিসেবে দাঁড় করাতে পারো সারা পৃথিবীবাসীর কাছে, তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে তুমি সত্যের সাক্ষী, তোমাকে দেখে মানুষ মনে করবে হ্যাঁ এতটুকু অর্জন করলে একজন ব্যক্তি সঠিক হবে, আপনি সেই ধরনের সত্যের সাক্ষ্য হবেন। আচ্ছা, সাক্ষ্য কাকে বলে? আমাদের যারা মাডিয়াল আছে না, মাডিয়ালে আমরা আগে দেখতাম বড় বড় দিঘি, বড় বড় পুকুর কাটতেন। তো কাটার পরে একবারে মাঝখানে একটা সাক্ষী রাখতো, বুঝেন নাই মনে হয়? দেখছেন নি? কেন? এটা চতুর্দিকে মাপবো, আবার মাঝখানেও এটা কতটুকু আছে, এটাও ওই মাটির হিসাবের জন্য মাঝখানে কতটুকু ছিল সেটাও একটা মাপের জন্য একটা সাক্ষী রাখি দিত। আপনি হচ্ছেন সেই সাক্ষী। আপনাকে দেখে বুঝবে যে কতটুকু অন্য জাতি সভ্য, অন্য জাতি কতটুকু সভ্য। আপনাকে দেখে, আমাকে দেখে, উম্মতে মুহাম্মাদিকে দেখে অন্য জাতিরা করবো যে হ্যাঁ আমরা সভ্যতার এতটুকু আছে। অথচ আমরা এই মুহূর্তে আমরা মনে করি যে আমেরিকা কতটুকু উপরে আছে, অতটুকু যাইতে ফেললে সেই জাতি হইতে সভ্য। অথচ আল্লাহ তাআলা বলছেন এই উম্মতে মুসলিমা, তোমাদেরকে আমি ওই সাক্ষী হিসেবে রেখেছি, উম্মতে ওয়াসাতা বানিয়েছি। তোমাদের শ্রেষ্ঠত্ব সেখানেই যদি তোমাদের কথার মাঝে, কাজের মাঝে, তোমাদের মৌখিক সাক্ষ্য, বাস্তব সাক্ষ্য যদি তোমরা দিতে পারো। 2 ধরনের সাক্ষ্য। একটা সাক্ষ্য হচ্ছে আমি বলে ফেললাম আর কি, একটা বললাম এই নামাজ পড়িও, রোজা থাকিও, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে আমার কাজ কারবার, লেনদেন, ওয়াদা, এরপরে আরেকজনের সাথে আমার মধ্যে নির্লজ্জতা আছে, আমার কথা রাখি, কথা বলি, কথা রাখি না, আমি আমানতের খেয়ানত করি, তখন বলবেন যে হুজুর কি বলছে, এটা শুধু মুখে কেন কইছে, ওনার আচরণ তো সেটা বলে না, কেমন ঠিক না? তাহলে একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, সত্যের সাক্ষ্য, আরেকটা হচ্ছে কর্মের সাক্ষ্য, বাস্তবায়ন, সেটা আমার দ্বারা হচ্ছে কিনা। আমি সেভাবে দাঁড় করতে যদি পারি তাহলে আমার জন্য সেই শ্রেষ্ঠত্ব। 2 নম্বর কাজ, আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়েছি, ওয়াসাত মানে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তোমাদেরকে বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের ওই সেই সাক্ষী হইবা। অন্য মানুষ তোমাদেরকে দেখি বলবে যে আমরা এতটুকু সাক্ষ্য, আমরা এতটুকু ভদ্র হয়েছি, আর কতটুকু রয়েছে, মুসলমানরা এতটুকুর মধ্যে আছে, আমরা এতটুকুতে এসেছি, এতটুকু হলে বাস আমরা কি হব, সেই সভ্য হব, ভদ্র হব। ঠিক আছে, আপনি যদি এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি
শ্রেষ্ঠ জাতি হিসেবে, অন্যান্য জাতি থেকে আপনি শ্রেষ্ঠ, এটা বলতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আরেকটা আয়াতের মধ্যে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আপনি যদি সেই সাক্ষ্য যদি গোপন করেন, আপনি সেই সাক্ষ্য, সত্যের সাক্ষ্য যদি আপনি গোপন করেন মানে আপনি সেই কাজটা আপনি করলেন না করেই বা আপনি বললেন কি আমি সর্বশ্রেষ্ঠ জাতি, না, এটা হবে না। দুরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। সত্যের সাক্ষ্য যদি আপনি না দেন, তাহলে সত্যের সাক্ষ্য ইহুদিরা দেয় নাই, সত্যের সাক্ষ্য তারা মুখে বলতো, কাজে সেটা পরিণত করে নেই। এটার কারণে তাদের উপর লানত হয়েছে কি, দুরিবাত আলাইহিমুজ-জিল্লাতু ওয়াল মাসকানাতু, তাদের দারিদ্রতা, তাদের তাদেরকে জিল্লত, অপমান, অপদস্থ সারা পৃথিবীর মধ্যে। ইহুদিদের নাম শুনলে ও ইহুদি নিকৃষ্ট একটা জাতি, এই যে একটা জিল্লতি। দুরিবাত আলাইহিমুজ-জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা গজব পাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল সত্যের সাক্ষ্য না হওয়ার কারণে। 2 নম্বর পয়েন্ট, যদি আপনি এই 2টা কাজ যদি করেন তাহলে আপনি শ্রেষ্ঠ জাতি, এটা বলতে পারবেন। 3 নম্বর এবং শেষ নম্বর আমি সংক্ষেপেই বলবো। 3 নম্বর হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা বা একামতে দিন। সেই একামতে দিনের কাজ যদি আপনি করেন তাহলে আপনি বলতে পারবেন যে আমি সর্বশ্রেষ্ঠ জাতি। এটা ছাড়া আপনি বলতে পারবেন না যে আমি সর্বশ্রেষ্ঠ জাতি। কেননা প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব, এই গুণ দিয়ে পাঠিয়েছেন, আর এই গুণটার কারণেই আপনি শ্রেষ্ঠ। যারা এটা করবে না তাদের জন্য এই শ্রেষ্ঠত্ব, উম্মতে মুহাম্মাদি হয়েও সেই শ্রেষ্ঠতা আপনি পাবেন না। আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আমি শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনের যেই প্রচলন আমি কি করলাম, প্রচলন করলাম। শারআ লাকুম মিনাদ-দীন, আমি দ্বীনের একটা সিস্টেম তোমাদের জন্য তৈরি করে দিলাম। আমি এই সিস্টেমটা শুধুমাত্র মা ওয়াসসা বিহি নূহান, যেটার নির্দেশ আমি নূহকে দিয়েছিলাম, ওসিয়ত করেছিলাম, ওসিয়ত মানে নির্দেশ, যে নির্দেশ আমি নূহকে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে মুহাম্মদ, ও সেটার নির্দেশ আপনাকেও আমি দিচ্ছি হে মুহাম্মদ। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, শুধু তাই নয়, নূহ এবং আপনি মুহাম্মদ নয়, বরং ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে একই নির্দেশ দিয়েছিলাম, একই উপদেশ দিয়েছিলাম, একই নির্দেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, মানে একামতে দ্বীনের কাজ করো, একামতে দ্বীনের কাজ করো। ধরুন আমরা নামাজ এটা কি নফল নাকি ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ। এটা কীভাবে পেয়েছেন? এটা কোরআনুল কারীমের মধ্যে আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, এই জন্য এটা ফরজ হয়ে গেছে। ঠিক একই কথাটাই সূরা শুরা 13 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। দ্বীন প্রতিষ্ঠা মানে এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, এই কোরআন অনুযায়ী মসজিদ যেভাবে পরিচালনা হয়, কোরআন অনুযায়ী সমাজটা পরিচালনা হবে, কোরআন অনুযায়ী পরিবার পরিচালনা হবে, কোরআন অনুযায়ী সংসদ পরিচালনা হবে। এটাকেই বলা হয় আল আকিমুদ্দিন, মানে কোরআনের বিধান অনুযায়ী একটা এলাকা, একটা পরিবার, একটা দেশ পরিচালিত হবে। যদি পরিপূর্ণভাবে যদি সেটা হয়, এটাকে বলা হয় একামতে দ্বীন। যতদিন না থাকবে ওই সংসদ ভবন থেকে যেখানে আইন রচনা হয় সেখান পর্যন্ত এই কোরআন যদি না যায়, চেষ্টা করতে হবে, এটাকে বলা হয় একামতে দ্বীন। যেভাবে যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ, আকিমুস সালাত, ঠিক একই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন আকিমুদ্দিন। সূরা শুরা 13 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই কথাটাই বলেছেন, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। যদি দ্বীন প্রতিষ্ঠার সেই আন্দোলনে, দ্বীন প্রতিষ্ঠার সেই কাজে যদি আমরা লিপ্ত থাকতে পারি, তাহলে আপনি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমি কয়টা কথা বললাম? 3টা কথা বলেছি। 1 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি থাকে কোনো জাতির মধ্যে, সে সর্বশ্রেষ্ঠ জাতি। 2 নম্বর কথা বলেছি সত্যের সাক্ষ্য, আমাকে দেখে আরেকজন মনে করবে হ্যাঁ
ইনি যতটুকু ভদ্র, অন্য সকল যদি সেই পর্যায়ে যায়, এই ভদ্র হয়েছে। যদি এই পর্যায়ে হন তাহলে কি আপনি শ্রেষ্ঠ। 3 নম্বর হচ্ছে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে যদি আপনি একামতে দিনের কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য শ্রেষ্ঠত্ব। এই 3টা শ্রেষ্ঠত্ব, 3টা কাজ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ নয় বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা কাজ করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদির যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।